আনলিমিটেড চা জল তো ছিলই, আর এবার এলাহি আয়োজন বিরিয়ানি চাউমিনের। পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য এই ব্যবস্থাপনা করা হলো, কিন্তু কোথায় এই ব্যবস্থাপনা? হুগলির চুঁচুড়ায় সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুলের রয়েছে পরীক্ষা কেন্দ্র। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে এই ব্যবস্থাপনা করা হয়েছে। পরীক্ষার দিন অভিভাবকদের হাতে দেখা গেল গরম ঘুগনির বাটি। এখানেই শেষ নয়, লুচি বিরিয়ানির ব্যবস্থাও রয়েছে। এক এক দিন দেওয়া হবে এক এক রকম খাবার। হুগলির কোদালিয়া অঞ্চল তৃণমূল এই ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। সুকান্তনগরের ওই স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও অভিভাবকদের জন্য চা জলের সুব্যবস্থা রয়েছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখার ব্যবস্থাপনাও করেছেন। দলের কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন অভিভাবকদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। 180 জন পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছেন সুকান্তনগর স্কুলে। 150 জন অভিভাবকের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, যা দেখে খুশি অভিভাবকেরাও। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছে, মানে ব্রাত্য তো নাটকই করবে। 26-এর আগে এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছে, মানে ব্রাত্য তো নাটকই করে। ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি, একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএমের 34 বছর ধরে নাটক দেখেছে, দেওয়ার নাটক দেখেছে। সিপিএমের নাটককেও পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, তার জন্যই আজকের এই আন্দোলন। দীর্ঘদিন ধরে আপনারা একটা কাজ করুন না, এই নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন। কবে ডাকবেন টাইম বলে দিন, আমরাও মিছিলগুলো করি। আমাদেরও গা হাত পা সব গুটিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি না। ব্রাত্যর আজকে যাওয়ার সঙ্গে হঠাৎ মিটিংয়ের কি আর? মিটিং করে তো গোয়ালান হারবেন, আমি এখন থেকেই বলে দিচ্ছি। নমিনেশন দিতে পারবেন না, হেরে যাবেন, তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন, মুখে কাপড় বেঁধে কালো, যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল, আমাদের ভোট দিতে দিল না, আমাদের নমিনেশন দিতে দিল না। এই তো অবস্থা। আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক, সেটা আবার তৃণমূলেই চলে আসবে। লাভ কি আছে?